শেখ হাসিনা থাকলে দেশটা স্থিতিশীল থাকবে, এই যে একটা ভাবনা, এবং এর বাইরে যারাই মানে ক্ষমতায় আসুক বা দেশ শাসন করুক, বাংলাদেশ তার স্বাধীন দেশকে শাসন করুক, ভারত কেন সেটা মনে করে যে সেটা ইসলামপন্থী, ভারত কেন সেটা ভাবে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, কার পালিয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু আমরা 53 বছর বয়সী বাংলাদেশকে এটা দেখিনি। সুতরাং এটা বাংলাদেশের জন্য নতুন জাগরণ, নতুন অভিজ্ঞতা, এবং এই বাংলাদেশ একটা নতুন জায়গায় আসার, নতুন ভাবে জন্ম যে নেয়ার কথা বলা হয়েছে, এটা সত্যই বলা হয়েছে। স্থগিত করা হলো, সেখানে কোনো মানে তাদের ইয়েটা রক্ষা করা হলো কিনা, এটা কোনো বৈষম্য হলো কিনা, আসলে যাদের সাথে তাদের এই অপকর্মগুলো সংগঠিত হয়েছে, যে গণহত্যা সংগঠিত হয়েছে, তো তাদের অধিকারও তো আছে। এখানে তো তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে যে কি বিচারে তো তারা মানে ক্ষমাও পেতে পারেন, তারা হয়তো বিচারে প্রমাণিত হবে হেলিকপ্টার থেকে গরম পানি ছাড়া হয়নি, বুলেট ছোড়া হয়নি, পানি ছোড়া হয়েছে, হতে তো পারে। তো সুতরাং যেহেতু এখন মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে যাই হোক, সত্য মিথ্যা যেটাই হোক, তাদের দাবি, তাদের তো সুযোগ রয়েছে, বিচারের মুখোমুখি হতে বলছে, তাদেরকে তো ফাঁসির মানে আদেশ দেওয়া হয়নি। সুতরাং সে পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখলে গেলে যে তাদের মানে একটা গণতান্ত্রিক অধিকার খর্ব হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এটা স্পষ্টভাবে আপনার অনুষ্ঠানে আমি বললাম, এবং এটা তাদের প্রাপ্য, এটা তাদের হতেই হবে। হ্যাঁ, এই বিচার না করে ইউনূস সাহেব যে কথা বলে উনি ক্ষমতায় এসেছেন, বা ওনাকে জনগণ আমন্ত্রণ জানিয়েছে, উনি আজকেও দ্ব্যর্থহীন ভাষায় উনি ভারতের সংবাদপত্র পিটিআই এর সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে আমরা লক্ষণীয় ভাবে যে কথাগুলো আমাদের কাছে পুরো অচেনা হয়ে গিয়েছিল। আপনি ভাবতে পারেন, যখন ফেলানির মতো লাশ পড়ে, যখন প্রতিদিন বর্ডারে গড়ে একটি করে লাশ পড়ে, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো তাদের কাছে জবাব চেয়েছিল? এই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে একটা হিন্দু মেয়ে বিএসএফ এর গুলিতে মারা গেল, হ্যাঁ, তার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে এবং তাদের বক্তব্য জানতে চেয়েছে রাষ্ট্রীয় ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমরা তো এমন একটা মানে মেরুদণ্ড শক্ত একটা মানে ভারতের আধিপত্যের বাইরে আমরা একটা রাষ্ট্র কাঠামো এবং শাসক আমরা চেয়েছিলাম। তো আজকে যেই কথাটা বললেন একই সুতায় যদি আপনি দেখেন, তিনি আজকে স্পষ্টত বলেছেন, এই প্রশ্নের সাথে আপনার ইসলামী দলগুলোর কথা আসছেন। এখানে প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে ওই সাক্ষাৎকারে যে ভারতকে একটা জায়গা থেকে তাদের অবস্থানকে দূরে সরাতে হবে, তাদের মাইন্ডসেট থেকে সরাতে হবে। মানে তারা ভাবেন যে আওয়ামী লীগ থাকলে দেশ স্থিতিশীল থাকবে, অর্থাৎ শেখ হাসিনা থাকলে দেশটা স্থিতিশীল থাকবে, এই যে একটা ভাবনা, এবং এর বাইরে যারাই মানে ক্ষমতায় আসুক বা দেশ শাসন করুক, বাংলাদেশ তার স্বাধীন দেশকে শাসন করুক, ভারত কেন সেটা মনে করে যে সেটা ইসলামপন্থী, ভারত কেন সেটা ভাবে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। ভারত যদি বাংলাদেশের সাথে যদি সুদৃঢ় এবং চমৎকার সম্পর্ক চায়, তাহলে ভারতকে এই কথাগুলো মাথা থেকে এবং এই বয়ান থেকে সরে আসতে হবে। একদম শক্ত বার্তা, কিন্তু শক্ত কথা। কিন্তু তো এখন কথাটা হলো যে কি, তারা যে কথাটা আপনি ওই যে ক্রুর কথাটা আনছেন, এগুলো একটা অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীতে হয়ে থাকে, বা এই ব্যাপারেও যে হয়নি, হ্যাঁ, এটা প্রতি বিপ্লব যেটাকে বলা হয়। তো প্রতি বিপ্লব ঘটানোর মতো স্ট্রেংথ বা সেই জায়গাতে বাংলাদেশ ওই জায়গায় নেই। বাংলাদেশের এখন প্রতিটি চোখ কান সবারই খোলা। আবার যে মানে আওয়ামী লীগ যে পুনর্বাসিত হওয়ার কথা, এটা ধরেন যদি এরশাদের মতো 90তেও তো স্বৈরাচারের অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছিল, কিন্তু এরশাদ তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এখানে কিছু মরালগত বা পার্থক্য বিষয় আছে। এখন যদি সেখানে হাসিনা যদি পালিয়ে না যেতেন, তাহলে দৃশ্যপটটা একরকম ছিলেন, বা উনি যদি আল্লাহ মাফ করে কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলেও আপনার আওয়ামী লীগ নিজে নিজে পুনর্বাসিত হওয়ার বা আবার ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকতো। এখন যিনি দেশের জনগণ তথা ওনার দেশের জনগণ মানে নেতাকর্মীকে বিপদের মুখে রেখে উনি পালিয়ে যেতে পারেন, তিনি আবার প্রতি বিপ্লব করবেন, আবার এখানে পুনর্বাসিত হবেন, এটা অলীক কল্পনা ছাড়া আর কিছু বলে আমার কাছে অন্তত এই মুহূর্তে মনে হয় না। বা মানে সমসাময়িক যে বিপ্লব গুলো বা হয়, সেই বিপ্লবের পরে কোন সরকার আবার সেভাবে ফিরে আসতে পারে, এরকম কোন উদাহরণ মানে খুব বেশি দেখা যায় না। বাংলাদেশের ক্ষেত্রে এরকম হওয়ার নাই। বাংলাদেশ এটা একটা নতুন অধ্যায়ে বাংলাদেশ যেহেতু মানে পদার্পণ করেছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ আর স্বাধীনতার পরে মানুষ এই ধরনের আন্দোলন, এই ধরনের মানে সরকার পালিয়ে যাওয়ার পরিস্থিতি কিন্তু আমরা 53 বছর বয়সী বাংলাদেশকে এটা দেখিনি। সুতরাং এটা বাংলাদেশের জন্য নতুন জাগরণ, নতুন অভিজ্ঞতা, এবং এই বাংলাদেশ একটা নতুন জায়গায় আসার, নতুন ভাবে জন্ম যে নেয়ার কথা বলা হয়েছে, এটা সত্যই বলা হয়েছে, এবং এটার এখনই সময়। হ্যাঁ,
আপনি একটা কথা বলেছেন, ওই জায়গাতে আমি ওই স্পিরিটটার সাথে একমত। যেহেতু বাংলাদেশকে নতুন করে সাজানোর ব্যাপারে সবাই, আমাদের বিএনপি থেকে শুরু করে যারা ধর্মীয় দল বলেন, জামাত ইসলামী বলেন, সবাই মিলে, হ্যাঁ, এবং সুশীল সমাজ বলেন, আমরা যারা, আপনারা যারা প্রবাস থেকে, দেশ থেকে আমরা কথা বলার চেষ্টা করি, লেখালেখি করার চেষ্টা করি, সবাই কিন্তু এই দেশটার পরিবর্তনের পক্ষে এসেছে। আর পরিবর্তন করলে আপনি কিছু করবেন, কিছু করবেন না, তাহলে সে জগাখিচুড়ি হবে। সেক্ষেত্রে এখন একজন দর্শক যেমনটি বললেন জাতিসংঘতে পরিবর্তনের কথা, হ্যাঁ, তড়িঘড়ি করে যেটা হয়েছে সেখানে লেখা আছে আমার সোনার বাংলা, কিন্তু আমাদের দেশের নাম তো সোনার বাংলা না, বাংলা না, আমাদের দেশের নাম বাংলাদেশ। তো বাংলাদেশের নামের উপরে একটা জাতীয় সঙ্গীত হতে পারে, এই দাবিটা তো অমূলক কিছু না, এটা ভেবে দেখা যেতে পারে, এটা ভেবে দেখা জরুরিও।